করার দেবী, করমা, করমা দেবী বা করার দেবী কাহিনী গত বছর বলেছিলাম, আরেকবার আপনাদের মনে করে দিই। এক মহিলা ছিলেন ভগবানের প্রতি ভক্তি ভাবাপন্ন, বেশি নিয়ম টিয়ম জানতেন না, কিন্তু গভীর বাৎসল্য ভক্তি ছিল। প্রতিদিন জগন্নাথের জন্য খিচুড়ি রান্না করতেন, আর সাক্ষাৎ জগন্নাথ সেই খিচুড়ি খাওয়ার জন্য করার মায়ের বাড়িতে আসতেন, প্রতিদিন আসতেন মার হাতে খিচুড়ি খেতে। এবং জগন্নাথ অনুভব করতেন আমার মন্দিরে এত সুন্দর ব্যঞ্জন 56 ভোগ অতটা টেস্ট লাগে না, যতটা টেস্ট আমার করার মায়ের খিচুড়িটা আমার টেস্ট লাগে। তাই তিনি এসে খিচুড়ি খেতেন, আর প্রায় এসে জগন্নাথ বলতে, মা শীঘ্র করো, মা শীঘ্র করো, মা শীঘ্র করো, মা। এই শীঘ্র করমা করতে করতে নাম হয়ে গেছে করমা, করমা বাই, বাই মানে মা, করমা বাই। তো একজন সাধু এসেছিলেন দক্ষিণ ভারত থেকে। তিনি একদিন এই কর্মামায় মায়ের বাড়িতে ছিলেন। দক্ষিণ ভারতের লোক মানে খুব নিতাই নিষ্ঠাপরায়ণ। সে দেখছে সকালে উঠেই খিচুড়ি রান্না করতে লেগে গেল। তখন এইসব দেখে সে সাধু বলছে, না না না, এরকম করে রান্না করো না। সকালে উঠে হাত মুখ ধোবে, শুদ্ধ বস্ত্র পরবে, তিলক পরবে, আচমন করবে, বাসনপত্র ধুবে, উনুন পরিষ্কার করবে, তারপরে রান্না করবে। আর সে করমাবাই, করার বাই বা করমাবাই, সবাই জানতো খুব সাধু সন্তদের সেবা করতেন। তার বাড়িতে উঠেছে সাধু, এইরকম নিয়ম শেখাচ্ছে। তো সরল মহিলা ছিলেন, বলছে ঠিক আছে। পরের দিন সকালে স্নান করেছেন, জগন্নাথ এসে গেছেন খিচুড়ি খেতে, কোথায় স্নান করছে। তো জগন্নাথ চলে গেলেন, আবার কিছুক্ষণ পরে এসে দেখছে বাসন মাজছে। হ্যাঁ, আবার জগন্নাথ এসে চলে, আবার উনুন পরিষ্কার করছে। ইয়েতে তো কটমট। আর সাধু বসে বসে শিখাচ্ছেন, এরপরে এটা করো, এরপরে এটা করো, এরপরে এটা করো। আর জগন্নাথ কটমট করে তাকাচ্ছেন আর এরকম আঙ্গুল দেখাচ্ছেন। হ্যাঁ হ্যাঁ, তাকে ইশারা, এই যেরকম শিখাচ্ছেন করমাকে, এরকম আঙ্গুল দেখাচ্ছেন জগন্নাথ, তোমাকে দেখবো দাঁড়া। তো এই করতে করতে অনেক লেট হয়ে গেছে। তারপর জগন্নাথের খিচুড়ি রান্না শুরু করেছেন, আর এদিকে খিচুড়ি রান্না করতে, খিচুড়ি ভোজন করতে জগন্নাথ, আর এত দ্রুত খাচ্ছেন জগন্নাথ। হ্যাঁ, আর সাধুটার দিকে কটমট করে তাকাচ্ছে, এত লেট করে দিয়েছে আমার। আর এদিকে মন্দির খুলে ঘন্টা বেজেছে, মানে মঙ্গল আরতি হবে। জগন্নাথ খুব তাড়াতাড়ি ঘন্টার ধ্বনি শুনে বেদিতে পৌঁছে গেছেন, বেদিতে গিয়ে বসে পড়েছেন। তো পূজারি হঠাৎ দেখে জগন্নাথের মুখে খিচুড়ি, বুঝে, প্রভু এ কি, আপনার মুখে খিচুড়ি লেগে রয়েছে, দয়া করে বলুন আপনি কি খিচুড়ি ভোজন করেছেন কোথাও, দয়া করে এই রহস্য প্রকাশ করুন। জগন্নাথ বলছেন, হ্যাঁ আমি খিচুড়ি খেয়েছি। আমার এক মা আছে যার নাম করমা, সে প্রতিদিন খিচুড়ি নিবেদন করে আমাকে। তার ভক্তিতে আকৃষ্ট হয় আমি প্রতিদিন গিয়ে তার বাড়িতে খিচুড়ি গ্রহণ করি। কেননা আমার একটা স্বভাব হচ্ছে প্রীতি সহকারে কেউ দিলে আমি গ্রহণ করি, ছাড়তে পারি না। পত্রং পুষ্পং ফলম তয়ম যমে ভক্তা প্রযচ্ছতি তদহম ভক্ত অপ্রহিত স্নামি প্রযতাত্মন। কেউ যদি যত্নের সহিত আমাকে খাওয়ায়, আমি সেখানে গিয়ে খেয়ে আসি। কিন্তু জানো,
একটা দক্ষিণ ভারতের সাধু এসে আমার মাকে উল্টো সুল্টো বুঝিয়েছে, আর করতে করতে খিচুড়ি রান্নাতে অনেক লেট হয়ে গেছে, তাই সেই বিধি নিয়ম অনুসরণ করে খিচুড়ি রান্না করতে, আর সেইভাবে সাধুটা খুব অপরাধ করেছে। আমার খিচুড়ি খাওয়াটা সন্তুষ্টি হয়নি, অনেক দেরি হয়ে গেছে, যাদের খেতে খেতে আমি চলে এসেছি মন্দিরে। তখন পূজারীরা সেই সাধুর কাছে গিয়ে সব বলেছে, তুমি গিয়ে ক্ষমা চাও জগন্নাথের কাছে। সাধু তো ভয় পেয়ে গেছে, বাপরে, তাহলে ভগবানের চরণে তো আমার অপরাধ হয়ে গেছে। তখন সাধু এসে ক্ষমা চাইছেন, যে তুমি আমার মার কাছে গিয়ে ক্ষমা চাও। তখন এই সাধু এই ভয়ে ভগবানের মা, করার মা বা করার বাই, ওর কাছে গেছে। মা তো ভয় পেয়ে গেছে, বাপরে বাপরে, কালকে যা উপদেশ দিয়েছে সেইগুলো পালন করতে আমার অস্থির, আবার কি না বলে বসে নিয়ম টিয়ম, ভয়ে ভয়ে ভাবছে। কিন্তু সাধু গিয়ে সেই মার কাছে ক্ষমা চাইছেন, মা তোমাকে আমার এত কিছু উপদেশ দেওয়া উচিত হয়নি, তোমার যা ভক্তি, তোমার ভক্তিতে প্রসন্ন হয়ে তোমার হাতে খেতে আসে, তোমার জন্য এত নিয়ম টিয়ম না, তুমি আগে যেভাবে রান্না করছিলে ওইভাবে রান্না করে ভগবানকে ভোগ দাও, যে সমস্ত নিয়ম কানুন বলেছি সেটা আমার জন্য, আমরা আমাদের জন্য এটা। তখন মা তো খুব খুশি হয়েছে, তারপরে সাধু বাবাকে ডেকে বলছে খিচুড়ি প্রসাদ খাও, খাইয়েছেন। খিচুড়ি প্রসাদ খেয়ে সাধু বাবা চিন্তা করছে, বাপরে, আমি তো সব সময় তীর্থ ভ্রমণ করে বেড়াই, বিভিন্ন মন্দিরে বিভিন্ন বাড়িতে ভগবানের প্রসাদ হিসেবে যা জোটে আমি খাই, কখনো রাজভোগ খেয়েছি, কখনো কত কিছু খেয়েছি, কিন্তু জীবনে এই খিচুড়ি প্রসাদের মতো টেস্টি আমি খাই। মা সত্যি ভগবান তোমার বস, ভগবান তোমাকে মা বলে স্বীকার করেছেন, তুমি যেরকম সেবা করতে ওই রকম সেবা করে যাও, মায়ের চরণ ধরে প্রণাম করে মায়ের আশীর্বাদ নেই। এই বাৎসল্যের কথা এলো বলে বলে দিলাম করার বাইরে। তো তো সেই মা যতদিন বেঁচে ছিলেন প্রতিদিন ঘরে খিচুড়ি রান্না করতেন আর জগন্নাথ এসে খেতেন। বয়স হলো, মা মারা গেলেন। মা মারা যেতে জগন্নাথ খুব বিষণ্ণ হয়ে পড়েছেন, কোনো কিছু তার ভালো লাগছে না, কাপড় চাপড় ভগবানকে শৃঙ্গার করছেন, কোনো কিছু থাকছে না, খসে পড়ছে, মলিন বদন, ভোগ লাগানো হচ্ছে, কিছুই খাচ্ছেন না। পূজারীগণ রাজার কাছে জানলেন, রাজা এসে ভগবানের চরণে ধর্ণা দিয়ে বলেন, প্রভু আপনি এত বিচলিত কেন, আপনি বলুন আমাদের কি অপরাধ, কিভাবে আমরা সেবা করতে পারি আপনার। তখন জগন্নাথ বলছেন, না তোমাদের কোনো অপরাধ নেই, আমার মা নেই, আর কে আমাকে খিচুড়ি খাওয়াবে। তো রাজা বলছেন, আচ্ছা তাই, আপনার মা দেহাত্য করেছে, তাহলে আপনি যদি মার হাতে খিচুড়ি খেতে পছন্দ করতেন তো মাকে আপনার ধামে পাঠিয়ে দিলেন কেন, মাকে তো আপনি চাইলে অনেক দিন রাখতে পারতেন। জগন্নাথ বলছেন, এই জগৎটা ভালো না, আমার প্রিয় ভক্তকে আমি এই মর জগতে বেশি দিন রাখতে চাই না, তাড়াতাড়ি নিয়ে যেতে চাই। তখন রাজা বললেন, ঠিক আছে প্রভু, আমাদের চেষ্টার মতো, আপনার মায়ের মতো তো খিচুড়ি রান্না করতে পারবো না, আমাদের সাধ্য মতো আপনার সেই মাকে স্মরণ করে আমাদের 56 ভোগের সঙ্গে একটা আইটেম যোগ করছি, খিচুড়ি। আর এই খিচুড়ির নাম হবে কর্মা বাই খিচুড়ি। হ্যাঁ, সেই তখন থেকে এই খিচুড়ি ভোগ শুরু হলো। এইভাবে এক একটা আইটেম যোগ হয়েছে।
করমার খিচুড়ি, বা কেউ কেউ বলে বাই হাঁড়ি খিচুড়ি। তো জগন্নাথকে তিনি পুত্র জ্ঞানে সেবা করেছেন। এ তো অহোভাগ্যের ব্যাপার। ভগবানকে পুত্র রূপে লাভ করা, বা এই জগতে যে পুত্র হোক, পুত্র সন্তানের পুত্রবতী মা হওয়া অনেক ভাগ্যের ব্যাপার।